প্রাচীনতম রাজনৈতিক দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকে 16 ডিসেম্বরে 1971 সালে এই দিনে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করা হয়েছিল। প্রিয় সাথী ভাইয়েরা, ছাত্রদের যুবদলের কর্মী ভাইয়েরা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের বিভিন্ন বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আজ জাতির সামনে উপস্থিত হয়েছে। আমরা এমন একটি সংগঠন করি যে সংগঠন ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই উপমহাদেশে নেতৃত্ব দিয়েছে। আমরা একটি ঐতিহাসিক গৌরবান্বিত রাজনৈতিক দল, যিনি মুক্তিযুদ্ধে তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের প্রধান হিসাবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সমন্বয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আন্দোলন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক বা রহস্যজনক কারণে তিনি 25 মার্চ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেন। সেদিন এই বাংলাদেশের মানুষের পক্ষে উদ্যোগপরিত বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রশ্নে একটি অরক্ষিত দেশ সশস্ত্র পাঞ্জাবিদেরকে সামনে রেখে তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। এই জাতির মুক্তির দিশারি হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিলেন। সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে অবস্থান নিল। এখানে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের পরে একটি রাজনৈতিক সিদ্ধান্ত জমিয়তে উলামা ইসলাম সেদিন রেজুলেশন করে সারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে জুলুম নির্যাতন পাকিস্তানিরা আমাদের অধিকার দিতে ব্যর্থ হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ বিজয় হয়েছে, তার কাছে ক্ষমতা পাকিস্তানিরা হস্তান্তর করছে না। সেদিন এই জুলুম নির্যাতন অন্যায়ের প্রতিবাদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আজকে মাওলানা ফজলুর রহমান সাহেবের বাবা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি প্রতি 23 মার্চ হোটেল কুরবানিতে শেখ মুজিব সহ বাংলাদেশের জমিয়তে উলামা ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে সাংবাদিকদের বলেছিলেন যে পাকিস্তানিরা বাংলাদেশের বিজয়কে মেনে নিতে পারছে না। আমি মনে করি বাংলাদেশের মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমার দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মানুষের পক্ষে, মুক্তিকামী জনতার পক্ষে অবস্থান নেবে। এই ঐতিহাসিক রাজনৈতিক দল আজকে জুলাই সহ বিভিন্ন গণঅভ্যুত্থান বা বিজয়ের কাছে শুনে কিন্তু অনেকে 71কে মুছে দিতে চান। আমরা মনে করি 71 আমাদেরকে একটি ভূখণ্ড উপহার দিয়েছে। 71 আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা মাথা তুলে রাখতে পারি। আজকে বাংলা ভাষা একটি আন্তর্জাতিক ভাষা হিসাবে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রের কাছাকাছি আছে হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা গৌরব করতে পারি। এবং আরো গৌরবের বিষয়, জমিয়তে উলামা ইসলাম 1971 সালের এই যুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিল। কাজেই জমিয়তে উলামা ইসলাম আজ স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম হাজার বছর বেঁচে থাকবে, ইতিহাস বেঁচে থাকবে। আমরা জমিয়ত, ছাত্র জমিয়ত, যুব জমিয়তের কর্মীরা গৌরবে এবং মহিমান্বিত হয়ে
আমরা একথা বলতে পারবো, আমরা একটি স্বাধীন সার্বভৌম জাতির সংগ্রামী অংশীদার। এই গৌরবান্বিত রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে আমি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এবং সিলেট মহানগরের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে 1971 সালে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের হাতে উপহার দিতে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, যারা মৃত্যু বরণ করেছেন, আমরা সকলের বিধির আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনো মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদের নেক হায়াত সুস্থতা কামনা করি এবং কোন দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অতীত জমিয়ত ছাড় দেয়নি। আজ বাংলাদেশের এফএনজি ভূখণ্ড কোন বিদেশিদের চোখ রাঙানিতে জমিয়তুল উলামা ইসলাম ছাড় দিবে না বলে এই নির্বাচনে জমিয়তুল উলামা ইসলাম কোন তথাকথিত যুদ্ধে যায়নি, বরং সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, যারা 1971 সালে এই জাতিকে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখার জন্য তার সেনাবাহিনীর সকল কিছু ত্যাগ করে জিয়াউর রহমান সাহেব বাংলার মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। এই স্বাধীন চেতা মানুষের পক্ষে একটি রাজনৈতিক সিদ্ধান্ত জমিয়তুল উলামা ইসলাম নিয়েছে। এই ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা মনে করি জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যদি আমার দল আগামী নির্বাচনে জুটে যায়, জাতির জন্য মঙ্গল হবে, দেশের জন্য মঙ্গল হবে। আমি আজকে এই সিলেটবাসীর পক্ষ থেকে জমিয়তুল উলামা ইসলামকে আহ্বান জানাবো, এই জাতির সার্বভৌমত্বের প্রশ্নে একটি শক্তিশালী জোট গঠন করুন, যেটা সম্ভব হবে বিএনপির নেতৃত্বে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে এই দেশবাসীকে এবং বাংলাদেশের মানুষ যারা যেখানে আছেন সবাইকে এই বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।